This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সকাল 9টা মানেই আপনারা জানেন ফার্স্ট ব্রেক অ্যাট 9 AM, এবং 9 AM এ সকাল 9টায় ফার্স্ট ব্রেক বলতে এই মুহূর্তে অবশ্যই নজর রাখতে হচ্ছে দিল্লির বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে, 2 ঘন্টা হয়ে গেল। আপনারা জানেন 70টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন 699 জন প্রার্থী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভোটের লাইনে থাকবেন 1.5 কোটিরও বেশি মানুষ, 14,000-এরও বেশি বুথে ভোট গ্রহণ পর্ব। আর সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স স্যান্ডেলে বার্তা দিয়ে আর উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন ভোটারদের। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত 2 ঘন্টা হয়ে গেল। এবার ভোটের অন্যতম একটা উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে গতবারের নিরিখে ভোটের পার্সেন্টেজ বাড়ানো, যে কারণে বিভিন্ন স্তরে বিভিন্ন রকমভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, ইন্সপায়ার করার চেষ্টা করা হচ্ছে ভোটারদের। এখনো পর্যন্ত প্রথম 2 ঘন্টায় ভোট দানের হার কীরকম, আর কি কি নজরে আসছে? দেখো, তোমার প্রশ্নের উত্তর দেবে ছবিটা। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গা হচ্ছে ইস্ট দিল্লি, পূর্ব দিল্লির পটপারগঞ্জ বিধানসভা এলাকায়। এবং এই পটপারগঞ্জ বিধানসভা এলাকা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে পরপর 3 বার আম আদমি পার্টি জিতেছে। এই জায়গা থেকে মনীষ সিসোদিয়া তিনি বারবার জিততেন, কিন্তু এবারে মনীষ সিসোদিয়া নিজেই তিনি পটপারগঞ্জ বিধানসভা থেকে সরে গিয়ে জংপুরা থেকে কন্টেস্ট করছেন। আম আদমি পার্টির দুর্গ হিসেবে পরিচিত ছিল এই পটপারগঞ্জ, কিন্তু গত বিধানসভায় কার্যত শেষ মুহূর্তে কানের কাজ দিয়ে খুব প্রান্তিক মার্জিন নিয়ে মনীষ সিসোদিয়া জিতে যান, এবং এবারে তিনি এই জায়গা থেকে সরে গিয়েছেন। ফলত এখানে আম আদমি পার্টি নিজের গড় ধরে রাখার ক্ষেত্রে কার্যত প্রেস্টিজ ফাইটে রয়েছে। এবং দেখতেই পাচ্ছ যে সকাল থেকে কিভাবে এই টেবিলগুলোতে, অর্থাৎ এখান থেকে 100 মিটার দূরে রয়েছে ভোট গ্রহণ কেন্দ্র, সেই টেবিলগুলোতে আমরা আম আদমি পার্টির টেবিল দেখালাম, তার পরবর্তী ক্ষেত্রে কংগ্রেসের টেবিল দেখতে পাচ্ছ একেবারে পাশেই রয়েছে, সেখানেও কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। এবং দিল্লির যে ত্রিমুখী লড়াই, সেই ত্রিমুখী লড়াইয়ের কিন্তু অন্যতম নিদর্শন দেখা যাচ্ছে এই পটপারগঞ্জ বিধানসভা এলাকায়। এখানে যেমন আম আদমি পার্টি অত্যন্ত শক্তিশালী, তার পাশাপাশি এখানে কংগ্রেস তারাও অত্যন্ত শক্তিশালী, এবং সেই ছবিটাই কিন্তু আমরা এখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। জ্যোতির্ময়, আমি তোমাকে একটু সঙ্গে রাখছি, কারণ দর্শকদের একটা ছবি দেখাবো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি ভোট দিচ্ছেন এই মুহূর্তে, সেই ছবি রাষ্ট্রপতির ভোটদান পর্বের সেই মুহূর্তের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন টিভি9 বাংলার পর্দায়। রাজনৈতিক ব্যক্তিত্বরা, অন্যদিকে হেভিওয়েট ব্যক্তিত্বরা সকাল সকালই ভোটদান পর্ব সেরে ফেলেছেন। ভোটারদের কাছে বার্তা দেওয়ার চেষ্টা তাদের তরফ থেকে যে সকাল সকাল ভোটদান। অন্যদিকে নরেন্দ্র মোদীর আজ সকালে এক্স স্যান্ডেলের বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন ভোটারদের, আরও বেশি করে বুথমুখী হওয়ার কথা বলছেন নব প্রজন্মকে, যুবক প্রজন্মকে। শুধু তাই নয়, যারা এবারের প্রথম ভোটার তাদেরকে উদ্বুদ্ধ করতে গিয়ে নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে আগে ভোট দান পরে জলপান, অর্থাৎ ভোটদানের গুরুত্ব বোঝাতে, তাদের অধিকার, নাগরিক অধিকার প্রয়োগ করার এই গুরুত্ব বোঝাতে নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে যে ছবি দেখছেন, নিঃসন্দেহে এটি আরও একটি গুরুত্বপূর্ণ ছবি, তার কারণ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি ভোট দিচ্ছেন, সেই সময়কার ছবি দেখছেন। আমি আরও একবার যাই জ্যোতির্ময় কর্মকার আমার সহকর্মী। জ্যোতির্ময়, তুমি যে ছবি দেখালে, ছবি কথা বলে, তুমি নিঃসন্দেহে সেই ছবি কথা বললো। আশা করা যায় ভোটদান শতাংশের হারে আগের থেকে বেশি হবে, কিন্তু এবার যে সমস্ত প্রশ্নগুলো সামনে আসছে, সাম্প্রতিক দুর্নীতির কালির ছিটা যেভাবে আপের গায়ে লেগেছে, ঝাড়ু দিয়ে সেটা ঝাড়া যাবে, এই ধরনের কি হাওয়া? एकदम আমি সেই প্রশ্নে যাব। প্রথম যেটা জিজ্ঞেস করে নেব, सुबह से आप लोग देख रहे हैं कितना लोग अभी तक आया है, जो वोट दान का जो परसेंटेज है कितना है? परसेंटेज अभी तो 20% ही आए, लोग अभी निकल रहे हैं धीरे धीरे। सुबह सुबह का टाइम है, हर कोई अपने घर से पूजा करके, कोई अपना काम करके। तो इस बार इशू क्या बनेगा, सबसे इम्पोर्टेंट इशू क्या बनेगा? ये हाँ भाई, मेरा আমরা যে ছবি দেখছি যে এখানে কিন্তু ভোট, सीवर, पानी, लाइट, इसका इशू बनेगा। सीवर के आप देख रहे हो 5 साल से तो बिल्कुल भी 0 पॉइंट, एकदम सीवर कोई भी काम नहीं हो रहा, पानी इतना गंदा आ रहा है, बहुत ज़्यादा, ये इशू बनेगा।
একদমই সিভিক অ্যামেনিটিস সেটাই কিন্তু সব থেকে বড় ইস্যু হতে চলেছে। আমরা এবারে দেখছি বিজেপির বুথের দিকে, এবং বিজেপির বুথে এবারে একটা ছবি ধরা পড়ছে যেটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা ছবি। এখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন এখানে তারা একটি মেশিন ব্যবহার করছেন, অর্থাৎ এবারের যে ভোট সেই ভোটদান কিন্তু অত্যন্ত ডিজিটাল ভোটদান। সেটা ঠিক কিভাবে চলছে এই প্রিন্টার মেশিনের মাধ্যমে আমরা সেটা জানার চেষ্টা করব। ये जो प्रिंटर मशीन आप लोग यूज कर रहे हो इसका यूज कैसे हो रहा है? अतिशी কিছু বক্তব্য আছে, আমরা একবার শুনিয়ে আমরা শুনিনি। अच्छाई को अपना वोट जरूर देंगे। क्या कह रही है दिल्ली पुलिस से आपका नाखुश है कि आम आदमी पार्टी के नेताओं को टारगेट किया गया है? देखिए ये बिल्कुल साफ है, इस चुनाव में गुंडागर्दी सिर्फ भारतीय जनता पार्टी ने नहीं की है। भारतीय जनता पार्टी और दिल्ली पुलिस की 60 गांठ में गुंडागर्दी हुई है। जहां पर भी भारतीय जनता पार्टी चुनाव आचार संहिता का उल्लंघन कर रही थी, पुलिस ने उनको पूरा सपोर्ट दिया, शह दी, उनको लोकेशन से भगाया। जगह जगह पर भारतीय जनता पार्टी के पदाधिकारियों के ठिकानों पर पैसा मिला, फ्लाइंग स्क्वाड्स तक पहुंचे, पर दिल्ली पुलिस नहीं पहुंची। तो ये बिल्कुल साफ है कि जो चुनाव में हो रही है वो भारतीय जनता पार्टी और दिल्ली। আপনারা শুনছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী, তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে, তাদের সরাসরি প্রশ্ন ছিল তাদের দিকে, খুব স্বাভাবিকভাবে এবার আপের কাছে এই প্রশ্ন অত্যন্ত আপ যে দুর্নীতির বিষয়টা গায়ে লাগবে কিনা, দুর্নীতির কালি গায়ে লাগবে কিনা। সেক্ষেত্রে সরাসরি বিজেপির দিকেই তারা এক প্রকার অভিযোগের আঙুল তুললেন এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী। অন্যদিকে আমার সহকর্মী আমার সঙ্গে ছিলেন জ্যোতির্ময় কর্মকার, জ্যোতির্ময় ছবি দেখাচ্ছিলেন যে এই মুহূর্তে সেখানে ভোটদান পর্ব, আগের থেকে ভোটদানের উৎসাহের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত জ্যোতির্ময়কেও ধন্যবাদ জানাই।